রক্ত দিচ্ছে, যারা রক্তদান তারা রক্ত দিচ্ছে, তো এই রক্ত দিলে উপকার কি, আর রক্ত দিতে পারবেন বা কতদিন পরে নতুন রক্ত জন্মাবে, একটু যদি বিস্তারিতভাবে শর্টকাটে অবশ্যই বলবো। আজকে রক্তদান শিবির হচ্ছে, এই তীব্র গরম, উপেক্ষা করে যারা রক্তদান শিবিরে আজকে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি আমার প্রথম শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনার যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি যে কেন রক্ত দেবেন, কারা রক্ত দেবেন, রক্ত দেওয়ার প্রয়োজন কি আছে, বা যারা রক্ত দেবেন তাদের কি উপকার হবে, তাদের জন্য দেবেন, তাদেরকে আমি একে একে শুরু বলছি। প্রথমে বলবো কারা রক্তদান করবেন। আমাদের সমাজে 18 থেকে 65 বছর পর্যন্ত যে কোনো নারী পুরুষ সুস্থ সবল থাকলেই তবেই তিনি রক্ত দিতে পারবেন। কি করে তিনি বুঝবেন যে রক্ত তিনি সুস্থ সবল? আজকে আমাদের এখানে ডাক্তারবাবুরা আছেন, প্রথম তিনি শিবিরে আসবেন, ওনার বডি পরীক্ষা করে নেওয়া হবে, ওনার কিছু লাইফ হিস্ট্রি জানা হবে। যদি ডাক্তারবাবুরা মনে করেন যে ওনার রক্ত দেহ থেকে নেওয়া হবে, তবেই কিন্তু রক্ত নেওয়া হবে। এই হলো কারা রক্ত দেবেন। কেন রক্ত দেবেন, যে আমি কেন রক্ত দেবো? দেখুন, রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না। রক্ত এখনো পর্যন্ত অন্য কোনো প্রাণীর দেহ থেকে নিয়ে মানব দেহে দেওয়া যায় না। একজন রক্ত দান করলে তবেই কিন্তু একজনকে বাঁচা যায়। কিন্তু দেখুন, আজকে মেডিকেল যুগে, আজকের যে যুগ, আমাদের মেডিকেল ব্যাপারে অনেক যন্ত্রপাতি এসছে। আগে আমাদের যে কোনো অপারেশন হলে কেটে অপারেশন করা হতো, এখন কিন্তু আর কেটে অপারেশন হয় না। এমন বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে যেখানে রোবট দিয়ে অপারেশন করে মানুষকে বাঁচানো হচ্ছে, পেনলেস, ব্লাডলেস। অবশ্যই, কিন্তু এই রক্তদানের ক্ষেত্রে বিজ্ঞান কিন্তু এমনও কিছু এখনো আবিষ্কার করতে পারেনি যে একজন মানুষ না দান করলে একজন মানুষকে বাঁচানো যাবে। সঙ্গত কারণেই আমাদের প্রত্যেকটি মানুষের রক্তদান করা প্রয়োজন। আজকে আমার রক্ত প্রয়োজন হলে আপনি দেবেন, আপনার রক্ত প্রয়োজন হলে আরেকজন দেবেন, তবেই কিন্তু সমাজের একজন মানুষ বেঁচে থাকতে পারবে। আর আজকের আমাদের গর্ব, আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় যে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হয়েছে, সেখানে যে ব্লাড সেন্টারটি আছে, যারা আজকে রবিবার ছুটির দিন যাদের বাড়িতে সময় কাটানো করছে ফ্যামিলির সাথে, আমাদের তারা এসে রক্ত নিয়ে আবার যারা গ্রহীতা তাদের কাছে পৌঁছে দেবে। এই যে ব্লাড সেন্টার আমাদের রেখেছে, এখানে ব্লাড আমাদের সেপারেশন সেন্টার হয়েছে। সেই সেপারেশন সেন্টারে এই ব্লাডটিকে সেপারেশন করে একজনের ব্লাড নিয়ে 3 জন মানুষকে বাঁচানো হচ্ছে। যারা রক্ত দান করছেন, তাদের রক্ত দিচ্ছেন, তারা বাঁচছে তিনটি প্রাণ, যেটা এই রক্তদান শিবির না হলে কোনো মতেই সম্ভব নয়। এবার যারা রক্তদান করছে তাদের কি উপকারিতা, যারা রক্তদান করছেন তাদের কি হবে? যিনি রক্ত দান করছেন, এই যে আমরা ফর্ম ফিল আপ করছি, এখানে ওনার ওনার হচ্ছে কি ফর্ম নিচ্ছি, ফোন নাম্বার নিচ্ছি, এই রক্ত গিয়ে এই রক্ত পরীক্ষা হবে যে ওনার কোনো শরীরে কোনো মারাত্মক 4টি রোগ আছে কিনা। সেই রোগ যদি থেকে থাকে, ওনার ফোন নাম্বারে এই মেডিকেল দপ্তর থেকে ফোন করা হবে এবং ওনাকে না জানিয়ে, অন্য বাইরের কেউ জানবে না, না জানিয়ে ওনার ট্রিটমেন্ট সরকার করবে। যদি কোনো কঠিন বা গোপন রোগ থেকে থাকে, সঙ্গত কারণে উনি ওটি জানতে পারলেন, এটি পরীক্ষা করাতে গেলে বাইরে প্রায় 4 থেকে 5 হাজার টাকা খরচা হবে, যেটা বিনা পয়সায় খরচা করে জানতে পারবেন। সাথে সাথে আজকে যারা রক্তদান করছেন, একটা আমাদের সরকার মহারাজের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে এবং একটা ক্রেডিট কার্ড প্রদান করা হবে। যে ক্রেডিট কার্ডটি এক বছর তার ভ্যালিডিটি থাকবে। 1 বছরের মধ্যে যদি ওনার কোনো প্রয়োজনের রক্ত প্রয়োজন হয়, তাহলে ওই রিকোয়েশন ফর্ম এবং ওই কার্ড নিয়ে গেলে, যদি ব্লাড ব্যাংকে রক্ত থাকে, উনি 1 ইউনিট রক্ত বিনা পয়সায় অবশ্যই পাবেন ওনার রোগীকে বাঁচানোর জন্য। এছাড়াও শুধু মিনিমাম ধরুন, আমরা রাস্তাঘাটে আজকাল বাইক নিয়ে চলাফেরা করি, যদি আমরা বাইক অ্যাক্সিডেন্ট হই, রক্তের প্রয়োজন হয়, যদি আমার গ্রুপটা জানা থাকে, তাহলে কিন্তু ওই ব্যক্তিকে খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করা যায় এবং রক্তের প্রয়োজনে রক্ত দেওয়া যায়। সঙ্গত কারণে ওনার কোন গ্রুপের রক্ত আছে সেই গ্রুপও জানা যাবে। ঠিক আছে, যদি একজন মানুষ রক্ত না দেয় আরেকজন মানুষ বাঁচতে পারে না। এই সূত্রেই আজকে রক্তদান, এবং প্রত্যেকটি মানুষের রক্তদান করা উচিত। আমরা সমাজের প্রত্যেক মানুষের কাছে অনুরোধ রাখবো, আজকের দিনে যে রক্তদান না করলে মানুষকে বাঁচানো যাবে না। এবং যিনি রক্তদান করছে, আমরা বিভিন্ন সময়ে বহু রক্তদান শিবিরের সঙ্গে যুক্ত থাকি, কোনোদিন দেখিনি যে কোনো ব্যক্তি যদি রক্ত দিয়ে থাকে তার কোনোদিন কোনো অসুবিধা হতে, ওনার কোনো অসুবিধা হবে না এবং 3টি প্রাণকে বাঁচানো যাবে। বড় আমাদের জেলা পূর্ব মেদিনীপুর জেলা সারা পশ্চিম বাংলায় কিন্তু রক্তদানে প্রথম, শিক্ষায় প্রথম, রক্তদানে প্রথম। কাদের জন্য প্রথম? প্রথম আপনাদের জন্যই। একটা কোনো অনুষ্ঠান হলে সেখানে রক্তদান শিবির হয়, আপনারা এগিয়ে আসেন, আমরা আমাদের এই শিরোপা বহন করে চলি। তেমনি আমাদের কাছে দুঃখের খবর আছে, দুঃখের কারণ আছে, সেটি হলো থ্যালাসিমিয়া। এই থ্যালাসিমিয়াতেও কিন্তু পূর্ব মেদিনীপুর প্রথম। কেন থ্যালাসিমিয়া হয়? আমাদের অজ্ঞতার কারণে। এই জায়গায় রক্তদান যেমন হবে, মানুষকে আমরা সচেতন করব আগামী দিনে যাতে একটাও শিশু জন্মগ্রহণ করে থ্যালাসেমিয়া নিয়ে। তার জন্য কি করতে হবে? আমরা আগে দেখেছি, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে
আমরা কুষ্টির বিচার করতাম। আজকে অনুরোধ করব এই সমাজকে যে বিবাহ বন্ধনের আগে কুষ্টির বিচার না করে রক্তের বিচার করা। যদি আমরা নারী পুরুষ উভয়ই এই থ্যালাসেমিয়ার পজিটিভ থাকি বা বাহক হই, তাহলে কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়াই ভালো। যদিও বা বিবাহ বন্ধনে আবদ্ধ হই, তাহলে সন্তান সন্ততি নেওয়ার আগে চিন্তা ভাবনা করা দরকার। কারণ আমরা জানি সমাজে আমাদের যে মাতৃশক্তি মায়েরা আছেন, সেই মায়েরা তার জীবনে প্রথম আনন্দ পায়, সবচেয়ে বেশি আনন্দ পায় তিনি যখন খবর পান তার কোলে সন্তান আসছে। কিন্তু সেই সন্তান যদি থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে, সেই মায়ের কান্নার শেষ থাকে না, সেই ফ্যামিলির দুঃখের শেষ থাকে না। অতএব আমরা অনুরোধ করব, যখন আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হব তখন আমরা উভয়ই রক্তের বিচার করব। যদি একজন পজিটিভ হই, একজন নেগেটিভ হই, তাহলে অবশ্যই বিবাহ বন্ধনে আবদ্ধ হব। যদি আমরা দুজনেই পজিটিভ হই, তাহলে নিশ্চিত চিন্তা ভাবনা করব আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হব কিনা। এইভাবে যদি আমরা সচেতন হতে পারি, তাহলে এই সমাজের যে মারণ রোগ এই থ্যালাসেমিয়া, সেই রোগকে আমরা অবশ্যই বন্ধ করতে পারবো এবং রক্তের যে এত অভাব, সেই অভাব নিশ্চিত পূরণ করতে পারবো। এই কথা বলে সবাইকে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি। ছোট্ট প্রশ্ন, হ্যাঁ বলুন। রক্তটা যেটা বললাম, বলুন যে কতদিন এই যে একজন ব্যক্তি রক্ত দিলে তার কতদিন পরে নতুন রক্তটা তার একজন ব্যক্তি এখন বছরে যদি পুরুষ হয় তিনি 4 বার দিতে পারবেন, 3 মাস ছাড়া। মহিলা হলে তারা 3 বার দিতে পারবেন এবং নিশ্চিত সুস্থ থাকবেন। এই 7 দিন পরে, আজকেই দেখবেন আমরা রক্তদান করেছি, 4 দিনের অনুষ্ঠান হতো, রক্তদান করতাম সকালবেলায়, সারা রাত্রি জেগেছি, আনন্দ ফুর্তি করেছি, পরের দিন আবার কাজে বেরিয়েছি, সেরকম কোনো অসুবিধা হবে না। 7 দিন পরে দেখবেন আপনার নতুন রক্ত জন্মাবে, আপনি কত ইজি ফিল করবেন। আর এই যে আপনারা যে ক্রেডিট কার্ডটা দিচ্ছেন, এর ভ্যালিডটা কতদিন থাকে? 1 বছর। 1 বছরের ভ্যালিড, 1 বছর আজ থেকে আবার 1 বছর পর্যন্ত। 1 বছর পর্যন্ত ওর ভ্যালিড থাকে, তাই তো? মানে রক্ত দেওয়ার প্রথমে সবকিছু কিন্তু চেক করা হচ্ছে, মানে শারীরিক যে মানে কোনো রোগ আছে নাকি, আপনি যেটা বললেন একদম একদম। আপনি দেখছেন তো এখানে ডাক্তারবাবুরা আছেন, পুরো মেডিকেল টিম আছে, তারা দেখবে, জানবে। উনি হিস্ট্রি নিচ্ছেন, আমি ফর্ম ফিল আপ করছি, উনি হিস্ট্রি নিচ্ছেন, প্রথমে প্রেসার চেক করা হচ্ছে, চেক করার পর ওনার কোনো বড় ধরনের ওষুধ ছিল কিনা, মেডিসিন খান কিনা, কি মেডিসিন খান, সব হিস্ট্রি নেওয়ার পর তবেই ওনাকে পারমিশন দেওয়া হবে রক্তদান করার। আপনার নাম এবং ফোন আমার নাম সিদ্ধেশ্বর রায়। আমি ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো করে থাকি, বিভিন্নভাবে উৎসাহিত করি, করে একাধিক যেখানে রক্তদান শিবির হয় সেখানে যাই। আমি এক কথায় সোশ্যাল ওয়ার্কার বলতে পারেন। ডিস্ট্রিক্টের বাইরে যান না? আমাদের ডিস্ট্রিক্টের মধ্যেই, আমাদের ডিস্ট্রিক্টে ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন আছেন, আমি তার মেম্বার। ধন্যবাদ। খুব সুন্দরভাবে উনি বোঝালেন যে রক্ত দান করলে কি তার উপকার আছে। তো সবাইয়ের কাছে অনুরোধ, প্রত্যেকেই যেন রক্ত দান করেন, আগিয়ে আসেন সমাজকে মানে আরো আগানোর জন্য। রক্তের কিন্তু প্রত্যেকেরই প্রয়োজন, সুবিধা অসুবিধার জন্য। তো সবাই আশা করি ভিডিওটা ভালো পুরো শেয়ার করে দিবেন।